বিরাট ভিড় বন্ধুরা। দেখুন এইটা শ্রাবণ মাসের লাস্ট সোমবারে ভিড় বন্ধুরা। এই ভিড়টা হচ্ছে ঝাড়গ্রাম মহাদেব বেড়ার ভিড় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পুরুলিয়া টিপস ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটা শিব মন্দিরের কথা বলবো যেটা 500 বছর পুরানো ইতিহাস বন্ধুরা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ঝাড়খণ্ড রাজ্যের একটা ছোট রকম গ্রামে, যে গ্রামটার নাম হচ্ছে ঝাড়গ্রাম মহাদেব বেড়া বন্ধুরা। এটা আমরা অনেক খোঁজ করে বা সন্ধান করে এই জায়গাটা আসতে পেরেছি বন্ধুরা, যেটা আপনারা এলে বারবার আসতে মন করবে বন্ধুরা। এখানকার ইতিহাস অনেক পুরোনো। এখানকার কাছের লোকজনের সঙ্গে কথাবার্তা করে আমরা জানতে পারলাম বন্ধুরা, এখানে নবকুঞ্জ প্রায় 10 থেকে 15 বছর আগে হতো বন্ধুরা। এখানে আমরাও এসেছিলি নবকুঞ্জ দেখতে। এখানে দারুণ ভিড় ছিল, দারুণ ভিড়। এরকম নবকুঞ্জ আর কোথাও হয়নি বন্ধুরা। যত আপনারা নবকুঞ্জ দেখলেন বা দেখছেন, এখানের অতটা ভিড় কোথাও হয়নি বন্ধুরা নবকুঞ্জে। এই নবকুঞ্জ সব থেকে পুরানো নবকুঞ্জ। এর আগে কোথাও নবকুঞ্জ এরকম হয়নি বন্ধুরা। আপনারা দেখুন কত লোকজন এখানে এসেছে বন্ধুরা। এই ভিড়টা আপনারা দেখছেন শ্রাবণ মাসের লাস্ট সোমবারের ভিড় বন্ধুরা। তো দেখুন কত কুঞ্জ, দেখুন এই যে কুঞ্জগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা সব পাক্কা কুঞ্জ বন্ধুরা। আপনারা একবার এলে এখানে মন মুগ্ধ করে দেবে বন্ধুরা। আপনারা যেখান থেকে আসেন, যেটা মানান করে আসেন, সেটাই পূর্ণ হয় বন্ধুরা এই মন্দিরে এলে। দেখুন এটা হচ্ছে শিব মন্দির, আর এই দিয়ে কতটা লাইন বন্ধুরা। দেখুন অনেক দূর দূরান্ত থেকে এখানে শিব পূজা করতে আসেন। তো চলুন বন্ধুরা, এখানকার ইতিহাস নিয়ে আরো কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিই। এখানকার যারা বুড়া পুরখা আছেন তাদের কাছে আমরা জানতে পারলাম যে এই শিবলিঙ্গটি 500 বছর পুরাতন শিবলিঙ্গ বন্ধুরা। যখন এই শিবলিঙ্গটা উদ্ধার করেন তখন এই আমনে সামনে কোথাও শিবলিঙ্গ ছিল না বন্ধুরা। বহুদিন আগের কথা, একটি বাগাল ছিল, তার 20 থেকে 25টি গরু ও বাছুর ছিল। সে প্রতিদিন এই জঙ্গলে গরু চড়াই বেড়াতো। এই যে আপনারা আমনে সামনে মন্দির, ঘর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিচ্ছু ছিল না। এখানে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল বন্ধুরা। বাগাল রোজ এই জঙ্গলে গরু নিয়ে আসতো, চড়াতো, আবার সন্ধে ঘর নিয়ে যেত। তো হঠাৎ একদিন এমন কাণ্ড হলো, তার গায়ে একটি বাচ্চা দিল। তো বাচ্চা দেওয়ার পর গাইটার খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর গাইটা শেষ পর্যন্ত পেল না। তখন বাগাল ঘর চলে গেল। কিছুক্ষণ পর বিকেল হওয়ার পর সন্ধ্যার দিকে গাইটা আস্তে আস্তে নিজের ঘরে চলে যায়। তো বাগাল আবারও তার পরের দিনও গরু নিয়ে জঙ্গলে যায়। তার পরের দিনও গাইটা কোন জায়গায় লুকিয়ে যায়, গাইটার কোনো মতেই খুঁজে পাওয়া যায় নাই বন্ধুরা। তো অনেক খোঁজাখুঁজির পর তারা গাইটা শেষ পর্যন্ত দেখতে পেল যে জঙ্গলের অনেক ভিতরে গিয়ে একটি পাথরের উপর দাঁড়িয়ে আছে, আর গায়ের পেট থেকে দুধ নিজে নিজে বের হয়ে পাথরের উপর পড়তে থাকে। এটা বাগাল দেখে অবাক হয়ে চমকে গেল। তার পরের দিন সকল গ্রামবাসীদেরকে নিয়ে এসে এই বৃত্তান্ত জানালো। তখন গ্রামবাসীরা এসে জঙ্গলকে কাটিয়ে ঝুড়ঝাড় যত ছিল আমনে সামনে সবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে
একজন পূজারী নিযুক্ত করে দেওয়া হলো। সে পূজারী রোজ ওখানে পূজা করত। এরপর থেকেই এই প্রাচীন শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হলো। ধীরে ধীরে পূজা বাড়তে থাকে, গ্রামবাসীরাও এখানে পূজা করতে ধীরে ধীরে আসেন এবং অন্যান্য গ্রাম থেকেও এখানে পূজা করতে আসেন। ধীরে ধীরে এই জায়গার জাগৃত বাড়তে থাকে। তারপর অনেক দিন পর এখানে নবকুঞ্জ শুরু হয়। নবকুঞ্জ বাবা গ্রামবাসীদের সাহায্য নিয়ে এখানে নবকুঞ্জ লাগাতার 9 বছর করে যান। তারপর হঠাৎ বন্ধ হয়ে যায়। প্রায় 20 বছর মতো এখানে আর কোনো নবকুঞ্জ হয়নি। 20 বছর পর আবার নতুন কমিটি গঠন হওয়ার পর আবার লাগাতার 9 বছর নবকুঞ্জ এখানে চলতে থাকে বন্ধুরা। ওই থেকেই এখানে নাম জাগৃত হয়ে যায় মহাদেব বেড়া জারঘর। তো বন্ধুরা, যারা এখানে আসতে চায় তাদের জন্যে আমি জানিয়ে দিই, যারা ট্রেনে আসবেন তারা রাঁচি টাটা লাইনে বাঁকা লাইনে আসবেন। ওখানে আমনে সামনের স্টেশন হচ্ছে লেটামদা ও হেসালং। লেটামদা নেমে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হবে বন্ধুরা। আর যারা হেসালং স্টেশনে নামবে তাদের হবে প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার। আর যারা বাসে আসতে চাইছেন তারা পুরুলিয়া থেকে বাঘমুন্ডি রোডে আসবেন। ওখানে দুয়ারসিনি বলে একটি জায়গা আছে, সেখানে নামবেন। না হলে রেরেংটার বলে আরেকটি জায়গা আছে, ওখানে নামবেন। ওখান থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার হবে বন্ধুরা এর জারগো নবকুঞ্জ মহাদেব বেড়া। আপনারা স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করবেন যে নবকুঞ্জ কোন রাস্তা দিয়ে যাব, তারা সঠিক জানকারি দিয়ে দেবে বন্ধুরা। একবার এসে দেখুন নবকুঞ্জ, অনেক প্রাচীন নবকুঞ্জ ধাম মহাদেব বেড়া জারগো। এখানে আলে আপনাদের মন শুদ্ধ হয়ে যাবে, মন মুগ্ধ হয়ে যাবে বন্ধুরা। একবার জরুর আসুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেন। আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।